ভাঙাচোরা নষ্ট ল্যাপটপ একদম নতুনের মতো রিপেয়ার করে নিতে পারবেন। দেখেন, এটা হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড। এই ল্যাপটপগুলোর কোনো না কোনো সমস্যা যদি হয়ে থাকে, যেমন এটা সারফেসের একটা খুবই দামি ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তারা রিপেয়ার করতেছে। তো আপনার নিজের যে ল্যাপটপ, যে ল্যাপটপটাই হোক না কেন, যে মডেলই হোক, যে ব্র্যান্ডেরই হোক, আপনি আপনার ল্যাপটপটা সার্ভিস করে নিতে পারবেন। আজকে আমরা চলে আসছি এরকমই একটা ট্রাস্টেড শপে। দেখেন, ল্যাপটপের কাজগুলো, মাদারবোর্ডের কাজটা কিন্তু উনি করতেছে, খুব নিখুঁতভাবে করতেছে। আবার এখানে প্রচুর মাদারবোর্ড রাখা আছে, যেগুলো নষ্ট অবস্থায় আছে, এগুলো সব রিপেয়ার করা হবে। যেমন এটা দেখেন, অলরেডি রিপেয়ারের কাজ চলতেছে। এরকম প্রচুর ল্যাপটপ আছে। এইটা একটা ল্যাপটপের ডিসপ্লে, এই ডিসপ্লেটা রিপেয়ার চলতেছে। ডিসপ্লেটা এখন সেট আপ করা হচ্ছে, নতুন ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে, তাই তো? আচ্ছা, মানে এটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন ইনস্টল করা হচ্ছে। এরকম আবার সফটওয়্যারের কাজও কিন্তু করা হয় এখানে, তাই তো? জি ভাই, সফটওয়্যারের কাজও করা হয়। সফটওয়্যারের কাজও করা হয়। তো এরকম যারা আপনার নিজের শখের ল্যাপটপটা আপনি সার্ভিস করে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে দেখবেন। ওকে, আমাদের সঙ্গে রয়েছেন কবির ভাই। কবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাইজান, আপনারা আসলে কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন ল্যাপটপের? আমরা ল্যাপটপ সার্ভিসিং করে থাকি, সকল ধরনের ল্যাপটপই সার্ভিসিং করে থাকি। যেমন ধরেন যে আপনার নো পাওয়ার, নো ডিসপ্লে। আবার অনেকেই বলে যে ভাইয়া আমার ল্যাপটপটা আমি চালাচ্ছিলাম, হঠাৎ করে পানি পড়ে গেছে বা কফি পড়ে গেছে, পরে ল্যাপটপটা অন হচ্ছে না বা কিবোর্ড নষ্ট হয়ে গেছে। তো আমাদের কাছে নিয়ে আসলে আমরা এগুলা রিপেয়ার করে দেই। আবার দেখা গেল যে ভাইয়া অনেক সময় আপনার ওই যে ল্যাপটপের হিংস ভেঙে যায়, হিংস রিপেয়ার করে দেই আমরা। আর হিংস রিপেয়ার কিন্তু ভাই আমরা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দেই সাথে। তাই নাকি? হ্যাঁ, 1 বছরের ভিতরে যদি ভেঙে যায় আবার আমরা মানে আবার সেটা রিপেয়ার করে দেই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ল্যাপটপের আসলে A to Z কাজ আপনারা করেন? A to Z কাজ আমরা করে থাকি। আচ্ছা, A to Z কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ধরেন একদম কিবোর্ড থেকে শুরু করে কিবোর্ড চেঞ্জ, মনিটর চেঞ্জ, নাকি ডিসপ্লে যেটা বলে, ব্যাটারি চেঞ্জ, আবার ওই যে বায়োস লক ভাঙা হয়। আচ্ছা আচ্ছা, মানে সফটওয়্যার জনিত কাজও আপনারা আমরা করে দিয়ে থাকেন। ওকে, তো কবির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো এখানে, যে ভাই কাজ করতেছেন, উনি কি কাজ করতেছেন, কি উনি সাপোর্ট দিচ্ছেন, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনার মাইক্রোফোনটা যদি আমি একটু দেই। হ্যাঁ, তো এখানে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনি একটু বলবেন, এই যে ল্যাপটপটার মাদারবোর্ডটা আমি দেখতে পাচ্ছি, আপনি এখানে খুব সুন্দর একটা যন্ত্র দিয়ে এটা দেখতেছেন এবং এটা রিপেয়ার করতেছেন, এটার প্রবলেমটা কি? এটার ভাইয়া বায়োস লক ছিল, তো সার্ভিস 4 ল্যাপটপ বায়োস লক ছিল, তো আমি এটা আনলক করে দিলাম। আচ্ছা আচ্ছা, বায়োস লক ছিল, এটা আনলক করে দিয়েছেন। আচ্ছা, তো এটা কেমন সময় লাগে করতে? এটা সময় মিনিমাম 2 ঘন্টার মতো সময়। 2 ঘন্টার মতো টাইম লাগে। তো কেউ যদি চায় যে তার ল্যাপটপটা নিয়ে এসে সে দিল, 2 ঘন্টা অপেক্ষা করলো, আপনারা কমপ্লিট করে দিতে পারবেন? অবশ্যই করে দিতে, সাথে সাথে করে দিতে পারবেন। সব কাজ তো সেম সময় লাগে না ভাই, এক একটা সময় লাগে। এই যে আমার এখানে কিছু কিছু বোর্ড আছে, এগুলো কাজ করে রাখা হয়েছে। এই যে এই ল্যাপটপটা HP 840G10, এই ল্যাপটপের প্রবলেম ছিল চার্জিং প্রবলেম। আচ্ছা আচ্ছা, তো অনেক কাস্টমার অনেক জায়গায় দেখেছে হয় নাই, তো পরে আমার এখানে আসছে, এটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে যদি আরেকটা বোর্ড দেখাই আমি, এক্সন কার্বনের বোর্ড, এটাও হয়ে গেছে, এটাও কমপ্লিট। এটা নো পার ছিল, এটা ওকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। সারফেস আরেকটা আছে, এই যে এখানে বার্ন করছিল, তো পরে আমি আইসি রিপ্লেস করে দিছি, এটাও আমার কাছে সার্ভিস ল্যাপটপটা ওকে হয়ে গেছে। ওকে ওকে, এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকি আমরা। ম্যাকবুক প্রো লক ভেঙে থাকি, তারপরে আপনার সারফেসের লক, এই যে এইচপি ল্যাপটপের, ডেল, লেনোভো, সব অল ব্র্যান্ডের বায়োস লক, যে কোনো ধরনের সমস্যা হোক আমরা সলভ করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে একদম A to Z। করে খরচটা কেমন হয় আসলে? কাজের তো কাজের উপরেই আসলে। হ্যাঁ, কাজের উপর ডিপেন্ড করে। তো আমরা প্রথমে বলি আমাদের সার্ভিস চার্জ হলো মিনিমাম হলো 1500 টাকা। আচ্ছা, মিনিমাম চার্জ হচ্ছে 1500 টাকা। সেই ক্ষেত্রে যে নো পাওয়ার, তারপর আপনার নো ডিসপ্লে, নো পাওয়ার গুলো 1500 টাকা, নো ডিসপ্লে গুলো 1000 টাকা করে করি। ওকে ওকে, আচ্ছা, ধরেন হচ্ছে যে আমার ল্যাপটপ কোনো কারণে হঠাৎ করে চলতেছে না, আমি তখন আপনাদের কাছে আসলাম। এখন কি কারণে চলতেছে না, এটা তো আপনারা আইডেন্টিফাই করবেন, তাই না? আমি তো বুঝবো না। তো আপনারা যখন আইডেন্টিফাই করবেন, সেইটার জন্য কি কোনো চার্জ নেন? ধরেন সেটার ক্ষেত্রে আমরা চার্জ নেন না। আগে আপনি আইডেন্টিফাই করবেন, এরপরে ওনাকে বলবেন যে ভাই আপনার এই ল্যাপটপে এই সমস্যা, এটা সার্ভিস করতে হবে। তখন আমি যদি এগ্রি করি, আপনি একটা খরচ বলবেন যে এত টাকা লাগবে,
আমি যদি রাজি হই তখন আপনি কাজটা করবেন। হ্যাঁ অবশ্যই, এই তো বিষয়টা, তাই তো? এইটাই বিষয়। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। এখানে ভাই এই যে অনেক আইসি আছে, তো আইসির বিভিন্ন প্রাইস হয়ে থাকে, যার কারণে আমরা ফিক্সডলি একজাক্টলি প্রাইস বলতে পারি না যে কেমন কি পড়বে। যখন ল্যাপটপ কাস্টমার নিয়ে আসে প্রবলেম দেখে তারপরে বলতে পারি যে এত টাকা পড়বে। আর তবে আমাদের মিনিমাম চার্জ আরেকটা আছে ভাইয়া, হলো আমরা ল্যাপটপ ক্লিন করে থাকি, পেজ দিয়ে থাকি, উনি এই কাজগুলো করে থাকে। আচ্ছা আচ্ছা, এই ল্যাপটপের এগুলো চেঞ্জ করছে, ওকে, উনি এই কাজগুলো করে থাকে। ওকে, তো মনে করেন যে এই যে উইন্ডোজ, তারপর আপনার ক্লিন, ল্যাপটপ ক্লিন, এগুলো হলো আমাদের চার্জ হলো 300 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, 300 টাকা চার্জ। 300 টাকা এটা চার্জ। আচ্ছা, মানে ল্যাপটপ ক্লিন করে দেওয়া, ক্লিন করা, মানে একদম খুলে ভিতর থেকে ক্লিন করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এখানে এই যে আপনি এই যে এগুলো ল্যাপটপ সবগুলো আমার ল্যাপটপ কাজ করে। ওকে, কাজ করা ল্যাপটপ। ব্যাটারি সমস্যা ছিল, কিবোর্ডের সমস্যা ছিল, ডিসপ্লের সমস্যা, এগুলো এই যে উনি কাজ করে থাকে, এগুলো উনি সলভ করে থাকে। ওকে, তার মানে আপনাদের হচ্ছে পার্ট টু পার্ট আসলে এক একজন এক একটা কাজে এক্সপার্ট, আপনারা সেটা করে থাকেন। যেমন এই যে ল্যাপটপটা আমরা সারফেসের দেখতে পাচ্ছি, এটা কি সমস্যা? এটাই ভাই ওই মাদারবোর্ডটা ছিল। ও আচ্ছা, এটাই হচ্ছে ওইটার মাদারবোর্ড, বায়োস লক যেটা বললেন। হ্যাঁ, এটা ওকে। আচ্ছা আচ্ছা, ওকে, হয়ে গেছে। ওকে, অনেক সুন্দর। আচ্ছা, তো এছাড়া যদি কারো ডিসপ্লে চেঞ্জ করতে হয়, ধরেন অনেক সময় মনিটরটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সেক্ষেত্রে তো পরিবর্তন করতে হয় অবশ্যই। তো এগুলো অরিজিনাল প্রোডাক্টটা কি পাওয়া যায় নাকি মার্কেট অরিজিনাল বলে একটা? না আসলে ভাই এটা আমরা অরিজিনাল প্রোডাক্টই দেই। আচ্ছা আচ্ছা, অরিজিনাল প্রোডাক্ট না, মার্কেট অরিজিনাল বাজে, অরিজিনালও বাজে, মানে 2-3 ধরনের হয়, তাই তো? যেমন মোবাইলের ডিসপ্লে যেরকম 2-3 ধরনের হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা। অনেকে একটু কম দামের মধ্যে চায়, অনেকে একটু হাই কোয়ালিটির মধ্যে চায়, সব ধরনেরই আছে। আপনারা সেটা আসলে তাকে দিয়ে বুঝিয়ে বলে তারপরে আপনারা এটার খরচটা নিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, ওকে। এমনি সব ধরনের ল্যাপটপের মনিটর কি আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে? সব ধরনের পাওয়া যায়। পাওয়া যায়, সব ধরনের। আচ্ছা, পাওয়া যায়। ওকে ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই। আর কি কি মেশিন আপনারা ইউজ করেন এই কাজের জন্য? এই যে ভাই এটা হলো অসিলোস্কোপ। হ্যাঁ হ্যাঁ, অসিলোস্কোপ মেশিন। অনেক সময় দেখা যায় যে পোলসার হেলথ কমে যায় বা ফ্রিকোয়েন্সি মাপার জন্য এই মেশিনটা আমার প্রয়োজন হয়। তারপরে এখানে আমার হট গান, এটা হলো আমি আইসি রিপ্লেস করে থাকি, এটাতে চেঞ্জ করে থাকি। এখানে হলো আমার এই যে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিন। ওকে, এটাতে আমি মেশিনের ভোল্টেজটা চেক করা হয়। তারপরে এই যে এটা হলো তাতাল আমার। ও আচ্ছা, এটা তাতাল। হ্যাঁ, তাতাল এটা। আর এটা হলো আমার পিসি। এখানে আমরা ডিসপ্লেতে দেখেন? হ্যাঁ, ডিসপ্লেতে দেখি, স্কিমেটিক দেখার মাধ্যমে আমরা কাজ করি। তারপরে এটা হলো আমার এই যে অনেক ছোট ছোট পার্টস খালি চোখে দেখা যায় না, তখন আমি এই মাইক্রোস্কোপটা ইউজ করেন আর কি। সেক্ষেত্রে একদম নিখুঁত ভাবে দেখা যায় এবং ইয়ে করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই পাশে আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে এটা কি আসলে নতুন মনিটরটা লাগানো হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, এটা ভেঙে গেছিল, রিপ্লেস করে দিলাম আরেকটা। ও, ভেঙে গেছিল, নতুন একটা মনিটর আপনি লাগাই দিলেন? ভেঙে গেছিল। আচ্ছা, দেখি এটা, নতুন একটা লাগিয়ে দিলাম। এই যে দেখেন, একদম এই যে এখানে কিন্তু স্পট পড়ে গেছে, ভেঙে গেছে নাকি, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো এই মনিটরটা আসলে কেমন খরচ পড়েছে উনি যে চেঞ্জ করলেন? চেঞ্জ করলো আপনার 3000 টাকা। 3000 টাকা। তো মনিটর তো আসলে মডেলের উপরে, প্রাইজের উপরে অনেক কিছু মানে কম বেশি হয়ে থাকে না, সাইজের উপরে এক একটা এক এক ধরনের সাইজ থাকে। আছে, এইটি আছে। ওকে ওকে, সুন্দর। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। কবির ভাই, আমরা ভিডিওটা শেষ করে দেব, মোটামুটি অনেকগুলো বিষয় আমরা জেনেছি। তো কেউ যদি তার ল্যাপটপটা, ধরেন হচ্ছে যে এই ভিডিওটা আমাদের তো দর্শকরা ঢাকার বাইরে থেকেও দেখে, তো কেউ যদি সরাসরি এখানে আসতে না পারে, যে ভাই আমার ল্যাপটপটা নিয়ে যাব, এর জন্য তো এক্সট্রা যাওয়া আসার জন্য একটা খরচ আছে, আবার সময়, কোথায় গিয়ে থাকবো, অনেকে ঢাকা শহরে কেউ নাই, তাই না, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে কুরিয়ারে পাঠিয়ে দিলে আপনারা সেটা সার্ভিস করে আবার তাকে ব্যাক করে দিতে পারেন? হ্যাঁ জি ভাই, সেই ক্ষেত্রে যদি কাস্টমার আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়, আমরা সেই প্রোডাক্টটা রিপেয়ার করে আবার রিটার্ন করে দেই কুরিয়ারে। আবার রিটার্ন করে দেন? জি জি। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই যদি কেউ চায় নিজেদের ল্যাপটপটাকে পাঠিয়ে, সেক্ষেত্রে আপনারা সার্ভিস করে দেন। আর কেউ যদি চায় যে সরাসরি নিয়ে আসলো, তাহলে তো সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেস্ট হয়। আর ল্যাপটপটা অনেক সময় কাজের উপরে ডিপেন্ড করে আসলে কতক্ষণ সময় লাগবে, সেক্ষেত্রে 1-2 দিন রেখেও যেতে হতে পারে, তাই তো? আচ্ছা, তো কবির ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।